হে মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকে রিডিংয়ের টপিক হলো হাউ ইয়োর পারসন ভিউ ইউ। তোমাদের যে মানুষ, তোমাদের যে পছন্দের মানুষ না, সে তোমাকে কিভাবে ভিউ করে, তার চোখে তুমি কীরকম মানুষ, এটাই হলো আজকের রিডিংয়ের টপিক। তো তোমাদের সামনে না দুটো অপশান আছে। এটা পাইল নাম্বার 1, এটা হলো হর্স চাম্পস। আর এটা হলো পাইল নাম্বার 2, এই বড় বাটারফ্লাই চাম্পস। এটা বাটারফ্লাই না, মথ। যাই হোক, বাটারফ্লাই চাম্পস। তো এই দুটো অপশানের মধ্যে না তোমরা একটা অপশান চুজ করো। আমি ডিসক্রিপশানে টাইম স্ট্যাম্প লাগিয়ে দেবো। চলো রিডিংটা শুরু করি। মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো তোমরা পাইল নাম্বার 1, তোমরা যারা এই হর্স চাম্পসটা চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি তোমাদের মানুষের চোখে সে কিভাবে তোমাদের ভিউ করে, তোমরা কেমন মানুষ। তোমাদের প্রথম কার্ড হলো কুইন অফ কাপস, তারপর হলো হারমেট, ওকে, তারপর হলো হাই প্রেস্টেস, ভীষণ ইনটিউটিভ তোমরা। নেক্সট কার্ড হলো ডেথ, ডেভিল, আর এম্পায়ার, ওকে। ক্যামেরাটা একটু ঠিক করে নিই। ওকে, তোমাদের পার্টনারের চোখে না তোমরা ভীষণ, তোমরা একজন হিলার। তোমাদের মধ্যে না পাইল নাম্বার 1 হিলিং এনার্জি আছে। কুইন অফ কাপস, ভীষণ হিলিং এনার্জি আছে তোমাদের মধ্যে। তোমরা ভীষণ সাপোর্টিভ, কেয়ারিং, নার্চারিং মানুষ, একজন এমপ্যাথ তোমরা। তোমরা ভীষণ লাভিং মানুষ, তোমরা ইমোশনালি ভীষণ ম্যাচিওর। তোমরা মানুষকে না সবসময় সঠিক গাইডেন্স প্রদান করো, মানুষকে ইমোশনালি সাপোর্ট করো। যখন কোনো মানুষ তোমাদের কাছে তার দুঃখ যন্ত্রণার কথা বলে না, তখন তোমরা সবসময় তাকে সঠিক গাইডেন্স দাও। তোমরা সবাইকে আপন করে নিতে পারো, তোমাদের মধ্যে এই ক্ষমতাটা আছে। তোমরা সবার সুখ দুঃখের সমব্যথী। তোমাদের পার্সনের চোখে না তোমরা একজন ভীষণ ভালো মনের মানুষ, যে ভীষণ স্পিরিচুয়াল, যে অন্তর থেকে ভীষণ সুন্দর, একজন সাইকিক, একজন ইনটিউটিভ মানুষ। যে জীবনে না অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গেছে, অনেক আপহেবেল তাকে সহ্য করতে হয়েছে তাকে জীবনে, এবং সেই বলতে পারো তোমাদের জীবনে না তোমাদের অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা গেছো। কারোর ক্ষেত্রে খুবই মানে পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, কিন্তু সেই পেন তোমাদের কিন্তু অনেক ম্যাচিওর মানুষে পরিণত করেছে, অনেক কেয়ারিং, নার্চারিং, সাপোর্টিভ মানুষ না তোমাদের পরিণত করেছে। তোমাদের জীবনে স্টেবিলিটি নিয়ে এসেছে। তোমাদের জীবনে না যে তোমাদের আরও কারিজিয়াস, ব্রেভ মানুষ তৈরি করেছে। তোমাদের যে পুরনো ধ্যান ধারণাগুলো ছিল, পুরনো বিলিফ সিস্টেমগুলো ছিল, সেগুলো তোমাদের ছাড়তে না বাধ্য করেছে। তোমাদের পার্সনের চোখে তোমরা এমন একজন মানুষ যে ভীষণ কি বলবো, স্পিরিচুয়ালি ভীষণ ইভলভ। দেখো এখান থেকে না লাইট বেরোচ্ছে। তো তোমরা অন্তর থেকে তো খুব ভালো মানুষ, এবং তার সাথে ভীষণ নলেজ এবং উইজডাম আছে। জীবনকে নিয়ে যে নলেজ এবং উইজডাম, সেই উইজডাম, নলেজ আর উইজডামটা না তোমাদের মধ্যে আছে। এছাড়া কেউ না তোমরা তোমাদের লুকে পরিবর্তন করেছো, যেটা তোমাদের হাজব্যান্ড না, পার্সনের খুব ভালো লাগে।
একটু বোল্ডভাবে কেউ কেউ ড্রেস পরা পছন্দ করছো, নিজেদের একটু দেখাতে, শো অফ করতে তোমরা পছন্দ করছো। এখানে দেখো চোখ বন্ধ করে আছে, তো হতে পারে তোমরা তোমাদের সবসময় না, তোমরা তোমরা যেমন, আমার এটা দেখে মনে হচ্ছে না তোমরা নিজেদের মধ্যেই সন্তুষ্ট থাকো। তোমাদের মধ্যের যে রেডিয়েন্ট, তোমাদের মধ্যে না রেডিয়েন্ট না মানে তোমাদের আশেপাশে যে মানুষ আছে বা তোমাদের লাইফের সাথে জড়িয়ে যে মানুষগুলো আছে না, হতে পারে হয়তো সে তোমাদের মধ্যে যে রেডিয়েন্ট, যেই এনার্জি, ভাইব্রেন্ট এনার্জি, সেগুলোকে তারা দেখতে পাচ্ছে না, কিন্তু যে তোমাদের পার্সন আছে না, সে কিন্তু এই এনার্জিটাকে না অনুভব করতে পারে, এবং তার চোখে কিন্তু তোমরা খুব অ্যাট্রাকটিভ, ভীষণ অ্যাট্রাকটিভ। তোমরা নিজেদের খুব ভালোভাবে সাজাতে ভালোবাসো, তোমরা ফুল খুব ভালোবাসতে পারো, ফ্লাওয়ার খুব ভালোবাসো তোমরা। এছাড়া তোমরা ভীষণ স্পিরিচুয়াল মানুষ, বললাম না। এই যে নিজের সাথে দেখো একা থাকতে তোমরা বোর ফিল করো না। ইনার গাইডেন্সকে, নিজের মনের ইনার গাইডেন্সকে, ইনার উইজডমকে নিয়ে তোমরা চলতে পারো। এছাড়া এটাও হতে পারে বহু মানুষকে তোমরা না হেল্প করো, তোমাদের মধ্যে না একটা হেল্পফুল নেচার আছে খুব, যেটা ওনাকে না খুব অ্যাট্রাক্ট করবে। তোমরা ভীষণ মানুষকে হেল্প করো, সুখে দুঃখে তার সাথ দাও। শান্তিময় জীবন তোমরা ভালোবাসো, শান্তিপ্রিয় জীবন ভালোবাসো। জীবনে ঝুট ঝামেলা, অশান্তি করা বা কারোর লাইফে গিয়ে প্রবলেম ক্রিয়েট করা, এগুলো তোমাদের একদম পছন্দ নয়। সবসময় নিজেদের ইনার গাইডেন্সকে, ইনার উইজডমকে তোমরা না ফলো করো। হারমিট এটাও হতে পারে নিজেরা একটু একা থাকতে ভালোবাসো, এটাও হতে পারে। একা মানে কোনো খারাপ না, হয়তো নিজেদের স্পিরিচুয়ালিটির সাথে যে তোমরা জুড়তে ভালোবাসো, সেই সময়টা তোমরা হয়তো একা থাকতে পছন্দ করো। এছাড়া ওনার চোখে তোমরা ভীষণ ফিজিক্যালি ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ অ্যাট্রাকটিভ, টেম্পটেড তোমরা, এবং উনি ভীষণ অ্যাট্রাকটিভ ফিল করে তোমাকে দেখে, ভীষণ প্যাশনেট ফিল করে। হতে পারে তো তোমাদের না ফ্যাশন সেন্স খুব ভালো, তোমরা নিজেদের খুব ভালোভাবে সাজাও, তোমাদের ড্রেসিং যে স্টাইলটা না সেটা খুব ভালো, যেটা ওনার ভীষণ পছন্দ। এছাড়া হাই প্রিস্টেসও ভীষণ সাইকিক নেচার আছে, তোমাদের সাইকিক নেচার, তোমরা ভীষণ ইনটিউটিভ, তোমাদের ইনটিউশন পাওয়ার খুব ভালো, তোমরা একজন সাইকিক নেচার তোমরা তোমাদের ইনার গাইডেন্স, ইনার ভয়েসকে ফলো করো। এছাড়া তোমরা না পড়তে ভীষণ ভালোবাসো, এখানে দেখো বুকস আছে, তোমরা তোমাদের নলেজ বাড়াতে ভীষণ ভালোবাসো, স্পিরিচুয়ালিটির সাথে জুড়তে ভীষণ ভালোবাসো, নতুন 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 কিছু সম্বন্ধে পড়তে তোমরা খুব ভালোবাসো। এছাড়া আরেকটাও দিকও তোমাদের আছে যা ওনাকে খুব আকর্ষণ করে, সেটা হলো তোমরা ভীষণ রেসপন্সিবল, ভীষণ স্ট্রাকচার মানুষ, নিজের লাইফের দায়িত্ব নিজের হাতে তো নাও, তাছাড়া ফ্যামিলির রেসপন্সিবিলিটি খুব খুব ভালোভাবে পালন করতে পারো। বলে না ফ্যামিলিকে তোমরা প্রোভাইডারে, তোমরা একজন সুখে দুঃখে ফ্যামিলি না কে না সবসময় হেল্প করা, প্রতিটি মানুষের সাথে থাকা, তাদের সুখ দুঃখের খেয়াল রাখা, এগুলো তোমরা খুব ভালোভাবে করতে পারো। তোমরা ভীষণ প্র্যাকটিক্যাল, লজিক্যাল এবং রেসপন্সিবল মানুষ, তোমরা মেন্টালি ভীষণ ভীষণ স্ট্রং, তোমাদের মধ্যে যেমন ভীষণ ইমোশনও আছে, ইমোশনালি যেরকম তোমরা ভীষণ ম্যাচিওর, মনে যেরকম সবার জন্য ভালোবাসাও আছে, সেরকম তোমরা কিন্তু একজন এম্পায়ারের মতো, একজন শক্ত মাস্কুলিন এনার্জি, তোমাদের মধ্যে যে মাস্কুলিন এনার্জি আছে না, সেটাও কিন্তু খুব পাওয়ারফুল মাস্কুলিন এনার্জি, সেটাও ওনাকে খুব অ্যাট্রাক্ট করবে। ভীষণ স্ট্রং তোমরা, মেন্টালি ভীষণ স্ট্রং এবং ভীষণ স্টেবল ফ্যামিলি লাইফ পছন্দ করো। হতে পারো একটু কন্ট্রোল স্বভাবের হতে পারো তোমরা। এছাড়া তোমরা ভীষণ লয়াল, রেসপন্সিবল, পরিবারের দায়িত্ব পালন করা, সবাইকে একসাথে নিয়ে চলা, সবার সুখ দুঃখের খেয়াল রাখা, সবার নিডস পূরণ করা,
এই নয় যে নিডস মানে এই নয় যে কোনো বাজে, এটা ভেবো না। ফাদার ফিগার যেরকম আমাদের বাড়িতে বাবারা যেরকম করতো, সবার মুখে অন্ন, বাসস্থানের জোগান করা, যে সেরকমই একটা দায়িত্ববান মানুষ তুমি। তোমার মধ্যে সেই দায়িত্বটা আছে, ফ্যামিলিকে না তুমি সবার ফ্যামিলিতে যত্ন করা, সবার খেয়াল রাখা। তোমার এই গুণগুলো না এই গুণগুলো ওনাকে খুব অ্যাট্রাক্ট করবে তোমার দিকে, এবং এই গুণগুলো ওনার খুব ভালো লাগে। এছাড়া হর্স কি, ঘোড়া খুব এনার্জেটিক, ভীষণ এনার্জেটিক মানুষ তোমরা। ভীষণ এনার্জেটিক মানুষ। চলো আর কিছু কার্ড দেখি। প্রথম কার্ড হলো রোম্যান্টিক ফিলিংস। ওকে, তোমরা ভীষণ রোম্যান্টিক। তোমাদের পার্সনের নজরে তোমরা ভীষণ রোম্যান্টিক। ওনার সাথে রোম্যান্টিক কথা বলতে, ইমোশনাল কথা শেয়ার করতে, রোম্যান্টিক কথাবার্তা বলতে তোমরা ভীষণ পছন্দ করো। ওনার সাথে একা টাইম স্পেন্ড করতে, তোমরা দুজন না, যেমন তোমরা একসাথে ওনার সাথে টাইম স্পেন্ড করা তোমার খুব পছন্দের। নেক্সট কার্ড হলো গেটিং টু নো ইচ আদার। ওকে, যেমন দুজন একে অপরকে জানা, একে অপরের সম্বন্ধে জানা, তা ভালো লাগা মন্দ লাগা সেই দিকগুলো জানা, জীবনের অভিজ্ঞতাকে জানা, একে একে অপরের জীবনের অভিজ্ঞতাকে জানা, এগুলো তোমাদের খুব ভালো লাগে। সেই মানুষটা কীরকম তোমরা চাও তোমাদের মানুষটাকে না বুঝতে, তোমাদের পার্সন কীরকম মানুষ তোমরা সেই মানুষটাকে জানতে চাও, সেই মানুষটার ভালো দিকগুলো মন্দ দিকগুলো। দেখো, যখন একটা রিলেশানে থাকে শুধু ভালো দিক তো না, মন্দ দিকটাও কেউ অ্যাকসেপ্ট করে মানুষ। তো সমস্ত কিছু যেন তার না, সমস্ত কিছু গুণগুলো তার জানতে চাও, সেই মানুষটার সাথে টাইম স্পেন্ড করতে। তোমরা কমিউনিকেশন পাওয়ার তোমাদের খুব ভালো হতে পারে, তোমরা কমিউনিকেশন করতে চাও, তার সাথে কথা বলতে চাও, টাইম স্পেন্ড করতে চাও। এখানে তোমার রিলেশনশিপ নিয়ে তোমার মধ্যে কি আশা আকাঙ্ক্ষা আছে সেটা তোমরা ওনাকে বলতে চাও, এবং তোমরা এটাও জানতে চাও রিলেশনশিপ নিয়ে ওনার মনে কি আশা আকাঙ্ক্ষা আছে, উনি কি চান তোমার কাছ থেকে, কীরকম পার্টনার উনি চান, ওনার কীরকম পার্টনারের স্বপ্ন উনি দেখেন, সেটা তোমরা না জানতে চাও। নেক্সট কার্ড হলো লেট গো অফ কন্ট্রোল ইস্যু। ওকে, তো আমি বললাম না তোমাদের মধ্যে একটু কন্ট্রোল ইস্যু আছে, তোমরা একটু পার্টনারকে না কন্ট্রোল করতে চাও, তোমরা চাও তোমাদের পার্টনার শুধু তোমাদেরই থাকুক। অবশ্যই এটা খুব বেশি কিছু যে না, কন্ট্রোল ইস্যুটা খুব বেশি কিছু না। তো হতে পারে তোমরা হয়তো, তো হতে পারে পাস্টে হয়তো তোমাদের মধ্যে, কারণ এখানে এম্পারার এনার্জি আছে না, তোমাদের মধ্যে একটা কর্তৃত্বের ভাব আছে, আমি কর্তৃত্ব করব। তো যাই হোক, তোমরা তোমাদের সেই কন্ট্রোল ইস্যুটাকে না ধীরে ধীরে লেট গো করছো। তোমরা বুঝতে পারছো যে কোনো মানুষকে কন্ট্রোল করা না ঠিক না। কন্ট্রোল লাইফে অনেক সময় না আমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করে। আমার মনে হয় ইমোশনালি কাউকে হার্ট করা, কন্ট্রোল করা মানে তাকে হার্ট করা। তো কোনো মানুষকে তোমরা সেই জিনিসটাকে তোমরা বুঝতে পেরেছো হয়তো, যে কন্ট্রোল করাটা ঠিক নয়, যে আমার ইচ্ছে মতো আমি কোনো মানুষকে পরিচালনা করতে পারি না। সে একটা স্বাধীন মানুষ, তার একটা ব্যক্তিত্ব আছে, তার একটা নিজের স্বাধীন চিন্তাধারা আছে। তা তোমরা সেটা হয়তো বুঝতে পেরেছো, এবং তোমরা এখন সেই জিনিসটাকে না লেট গো করেছো, কন্ট্রোল ইস্যুটাকে তোমরা লেট গো করেছো। ওকে, চলো আর কিছু কার্ড নিয়ে। নেক্সট কার্ড হলো এভরিওয়্যার আই গো আই ফাইন্ড লাভ। ওকে, বললাম না তোমরা ভীষণ কম্প্যাশনেট, নার্চারিং, এমপ্যাথেটিক মানুষ। তোমাদের মধ্যে ভীষণ ভালোবাসা আছে, সবাইকে নিয়ে চলতে তোমরা ভীষণ ভালোবাসো, সবাইকে নিয়ে একসাথে থাকতে পারবে তোমরা। তো তোমরা যেখানেই যাও না, মানুষ তোমাদের ভালোবাসবে, মানুষ তোমাদের সব সময় তোমাদের এই গুণগুলোর জন্য না মানুষ ভালোবাসবে। তোমরা সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে চলতে পারবে সংসারে। তোমরা নিজেদেরও ভীষণ ভালোবাসো, কম্প্যাশনেটের সাথে ট্রিট করো, সেই সঙ্গে তোমরা সামনের মানুষটাকেও না ভীষণ কম্প্যাশনেটের সাথে ট্রিট করবে। বলে না আত্মিক ফিল করানো, একদম সেরকম তোমরা ফিল করাতে পারো মানুষকে। ওকে,
নেক্সট কার্ড হলো আই অ্যাম ডুইং মাই বেস্ট উইথ হোয়াট আই হ্যাভ। ওকে, তো তোমাদের পার্টনারের চোখে তোমরা হচ্ছে সেই মানুষ যে কাছে তোমাদের কাছে হয়তো রিসোর্স অল্প আছে, রিসোর্স পুরো নেই, কিন্তু সেই অল্প রিসোর্স দিয়ে না তোমরা খুব সুন্দর জিনিস ক্রিয়েট করতে পারো, নতুন একটা জিনিস ক্রিয়েট করতে পারো। যা তোমাদের কাছে আছে সেই দিয়েই তোমরা না, লক্ষ্মী মেয়ে বলে না, তোমরা হলে লক্ষ্মী মেয়ে, খুব গুছুনি এবং লক্ষ্মী মেয়ে। যেটুকু জিনিস আছে সেটুকু দিয়েই সোনার সংসার করে দেবে, সমস্ত কিছু সুন্দর করে দেবে। এটা হয়তো ওনার খুব ভালো লাগে, এটা ওনাকে খুব অ্যাট্রাক্ট করে। নিডল আছে আর থ্রেড আছে, হতে পারে তোমরা কেউ খুব ভালো সেলাই করতে পারো, এটাও হতে পারে, খুব ভালো কোনো ডিজাইন তৈরি করতে পারো, হতে পারে কোনো তো কিছু করতে পারো যেটা ওনার খুব ভালো লাগে। নেক্সট কার্ড হলো আই হ্যাভ দ্য কারেজ টু পারসিউ মাই ড্রিম ফিয়ারলেসলি। ওকে, ভীষণ কারেজিয়াস, কনফিডেন্ট তোমরা, এই যে এম্পায়ার বসে আছে না, কারেজিয়াস, কনফিডেন্ট, প্র্যাকটিক্যাল। জীবনের যে কোনো স্থিতিতেই থাকো না কেন, নিজেদের কখনো তোমাদের উইল পাওয়ারে ইনার স্ট্রেংথ আর ইনার স্ট্যামিনার কমতি হয় না। তোমরা সবসময় দেখো তোমরা এই সবসময় এই চেষ্টা করো আমি জীবনে নতুন কী করতে পারি, কিভাবে আমি আমার ড্রিমসকে, আমার যা স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে আমি পূরণ করতে পারি। জীবনের যে কোনো সিচুয়েশানে তোমরা থাকো না কেন, তোমরা তোমাদের স্বপ্নকে কখনো স্বপ্নকে নিয়ে সবসময় চলো। স্বপ্ন দেখতে খুব ভালোবাসো এবং ভীষণ হার্ড ওয়ার্ক করে সেই স্বপ্নকে অ্যাচিভ করতে তোমরা ভালোবাসো। তোমাদের মধ্যে সেই সাহস আছে, ফিয়ারলেসনেস নেচার আছে, যে হ্যাঁ আমি পারবো, আমি চেষ্টা করব, ভীষণ হার্ড ওয়ার্কিং, আমি চেষ্টা করব, চেষ্টা করলে সমস্ত কিছু হয়, ভগবানও সাথ দেয়। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন, সবসময় সেই পরিস্থিতির থেকে আগে কি করে এগোবে লাইফে, আগে কি করে গ্রোথ, পজিটিভিটি ক্রিয়েট করবে, তার সেই চেষ্টা তোমরা সব সময় করে চলো। তো পাইল নাম্বার 1, এটা হলো তোমাদের রিডিং। যদি রিডিংটা তোমাদের ভালো লাগে আর তোমাদের সাথে রেজোনেট করে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, শরীরের খেয়াল রেখো, হ্যাঁ। আর দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। হে মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 2, তোমরা যারা এই বাটারফ্লাই বা মথ চার্মস চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি তোমাদের পার্সন কিভাবে তোমাদের ভিউ করে, তার চোখে তোমরা কীরকম মানুষ। তোমাদের প্রথম কার্ড হলো জাস্টিস, তারপর হলো টাওয়ার, তারপর হলো মুন, 3টে মেজর আরকানা, তারপর কুইন অফ ওয়ান্স, তারপর 9 অফ সোর্ডস, ওকে ওকে, এবং লাভার্স কার্ড। তোমরা তার সোলমেট, তার চোখে তোমরা তার সোলমেট, পারফেক্ট রিলেশনশিপ, ডিপ বন্ড সে তোমাদের সাথে ক্রিয়েট করবে। ওকে, তোমাদের পার্টনারের চোখে সব থেকে প্রথমে তোমরা ভীষণ অনেস্ট মানুষ, ভীষণ ন্যায়পরায়ণ মানুষ, ফেয়ার, অনেস্ট এবং ব্যালেন্স মানুষ। ন্যায় তোমরা ভীষণ পছন্দ করো, সবার সাথে ন্যায় করতে তোমরা পছন্দ করো জীবনে। লয়াল মানুষ, রিলেশনশিপে লয়ালিটি পছন্দ করো, ন্যায়পরায়ণতা পছন্দ করো। তোমার পার্টনারকে ভীষণ কাইন্ড, জেনারেসিটির সাথে, অনেস্টির সাথে তোমরা ট্রিট করতে পছন্দ করো এবং তোমরাও ডিজার্ভ করো তোমাদের পার্টনারও যেন ঠিক সে তেমনইভাবে অনেস্টির সাথে, কাইন্ডনেসের সাথে এবং লয়ালিটির সাথে তোমাদের ট্রিট করে, লয়াল থাকে সে তোমাদের প্রতি। এছাড়া সোর্ড হাতে আছে, দেখো ভীষণ পাওয়ারফুল, মেন্টালি ভীষণ স্ট্রং, জীবনে ব্যালেন্স করে চলতে ভীষণ ভালোবাসো, মেন্টালি ভীষণ স্ট্রং, ক্লিয়ারিটি আছে তোমাদের কাছে নিজের জীবনকে নিয়ে, কোনো কনফিউশন নেই তোমাদের মনে তোমাদের লাইফকে নিয়ে। তোমরা খুব ভালো জানো তোমরা লাইফে কী পেতে চাও, খুব ভালো জানো। এই গুণটা ভীষণ অ্যাট্রাক্ট করে, পাওয়ারফুল, নিজের পাওয়ারকে তোমরা খুব ভালো ইউটিলাইজ করতে পারো। কুইন অফ ওয়ান্স আছে, দেখো ভীষণ বোল্ড, কারেজিয়াস, প্যাশনেট একজন মানুষ, ফিজিক্যালি ভীষণ অ্যাট্রাকটিভ,
ভীষণ অ্যাট্রাকটিভ মানুষ ফিজিক্যালি। সবসময় তোমাদের মধ্যে না, তোমরা সুখ দুঃখে মানুষকে সবসময় সাহস দিতে পারো। কারেজিয়াস নেচার তো তোমাদের মধ্যে, সুখ দুঃখে জীবনের যে কোনো পরিস্থিতিতে তোমরা ভেঙে পড়ো না। যে কোনো পরিস্থিতিতে মানুষের সাথ দাও, সবসময় মানুষের পাশে থাকো, এবং তোমাদের মধ্যে একটা কম্প্যাশনেট নেচারও আছে। এছাড়া কোনো জীবনে লাইফে না কোনো ইনজাস্টিসকে তোমরা অ্যালাউ করবে না, কোনো অন্যায়কে তোমরা কখনো না প্রশ্রয় দেবে না। অন্যায়ের কোনো জায়গা নেই তোমাদের কাছে, তোমাদের জীবনে। তোমাদের মধ্যে না একটা লিডারশিপ স্কিল আছে, পাইল নাম্বার 2, যেটা ওনাকে খুব অ্যাট্রাক্ট করে। তোমরা জীবনে, তোমরা হচ্ছে এছাড়া তোমরা তোমাদের কেরিয়ারকে ভীষণ ভালোবাসো, ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড। নিজেদের কাজকে খুব ভালোবাসো, যে কাজই করো না কেন সেটাকে খুব ন্যায়ের সাথে তোমরা সেই কাজটাকে করো। ন্যায়ের সাথে, ব্যালেন্সের সাথে, ফেয়ারনেসের সাথে, অনেস্টির সাথে তোমরা তোমাদের কাজ করো। জীবনের সমস্যাগুলোকে, চ্যালেঞ্জেসকে, হঠাৎ যদি লাইফে কোনো চ্যালেঞ্জেস চলে আসে না, হঠাৎ যদি কোনো খারাপ পরিস্থিতি চলে আসে জীবনে, তাহলে বুদ্ধিমত্তার সাহায্যে ব্যালেন্স ওয়েতে তোমরা সেটাকে না হ্যান্ডেল করতে পারো। টাওয়ার কার্ডে দেখো, হঠাৎ হয়তো জীবনে কোনো এমন সিচুয়েশান চলে এসছে তোমরা ভাবতেও পারোনি, হয়তো তোমাদের পার্টনার ভাবতেও পারোনি, যা হয়তো লাইফে না ভীষণ টেনশন, অ্যাংজাইটি, প্রবলেম নিয়ে এসছে, স্ট্রেস নিয়ে এসেছে, হয়তো রাতে ঘুম হচ্ছে না যার জন্য। কিন্তু তোমরা কি করো, তোমরা তোমাদের ধৈর্য সহকারে, ডিটারমিনেশনের সাথে, উইল পাওয়ার এবং পেশেন্সের মাধ্যমে, স্ট্যামিনার মাধ্যমে তোমরা যেই স্ট্রেস, অ্যাংজাইটি আছে না, সেটাকে ওভারকাম করতে পারো। তোমরা তোমাদের পার্টনারেরও যে লাইফে যদি কোনো দিন এরকম সিচুয়েশান আসে না, হয়তো হঠাৎ কোনো প্রবলেম চলে এসছে তার জীবনে, বিজনেসে বা কেরিয়ারে বা কোনো কিছুতে, যেটা নিয়ে সে খুব চিন্তিত হয়ে পড়েছে, খুব স্ট্রেস, অ্যাংজাইটি, তো তোমরা কিন্তু খুব সহজে তাকে গাইড করতে পারবে, তাকে গাইডেন্স দিতে পারবে, তাকে ওই পরিস্থিতি থেকে না তোমরা বের করতে পারবে। তোমরা জীবনের যে কোনো পরিস্থিতিতে তোমরা ভয় পাও না, তোমরা ফেস করে নিতে পারো যে কোনো পরিস্থিতি বা ভীষণ সাহসের সাথে। এবং এটাও হতে পারে কেরিয়ারে তোমরা ভালো পজিশন অ্যাচিভ করেছো, তোমাদের কেরিয়ার কিন্তু যথেষ্ট ভালো, তোমাদের কর্মের জন্য মানুষ তোমাদের চিনবেও, এটুকুও বলতে পারি। ভীষণ ইনটিউটিভ, তোমরা ভীষণ ইনটিউটিভ। পাইল নাম্বার 2, তোমাদের মধ্যে সাইকিক নেচার আছে, তোমাদের ইনটিউশন পাওয়ার ভীষণ ভীষণ স্ট্রং। জীবনে যখন লাভার্স কার্ড, জীবনে যখন ডিসিশান নাও না তোমরা সবসময় নিজেদের ইনটিউশনের ওপর ভরসা করে ডিসিশান নাও, সবসময় নিজেদের ইনার গাইডেন্স, ইনার উইজডমকে তোমরা ফলো করে ডিসিশান নাও। তার চোখে না তোমরা একটু মিস্ট্রি মানুষ। দেখো এখানে হাফ মুন দেখা যাচ্ছে, হাফ মুন দেখা যাচ্ছে না, হয়তো এতটা তোমাকে সে জানতে পেরেছে, বাকি একটা তার কাছে মিস্ট্রি, সে তোমাকে এখনও বুঝতে পারেনি, এখনও সে জানে না। এছাড়া হচ্ছে সে তোমাকে তার দেখে হচ্ছে সোলমেট, পারফেক্ট রিলেশনশিপ, ব্যালেন্স রিলেশনশিপ, সে যেরকম রিলেশনশিপ চায়, যেরকম রিলেশনশিপে সে কল্পনা করেছিল, তোমরা হচ্ছে তার ঠিক সেরকমই পার্টনার। তোমরা না হয়তো এখানে না, আমি দেখতে পাচ্ছি তোমাদের পার্টনারের সাথে না তোমাদের কারোর ইনটিউটিভ বন্ড খুব ভালো থাকবে, খুব রিলেশনশিপের গ্রোথের জন্য কেউ এখানে ইনটিউশনের ওপর ভরসা করবে, এবং কেউ না খুব ভালো ইনটিউটিভ রিলেশনশিপ, স্ট্রং রিলেশনশিপ, ডিপ বন্ড পার্টনারের সাথে না, ডিপ ইনটিউটিভ বন্ড পার্টনারের সাথে না তোমরা এখানে ক্রিয়েট করবে, যেটা ওনার খুব ভালো লাগবে, ওনার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওকে, চলো আর কিছু কার্ড দেখি। প্রথম কার্ড হলো হানিমুন।
তোমরা ট্র্যাভেল করতে খুব ভালোবাসো, ঘুরতে, নানা নতুন নতুন জায়গায় ঘুরতে, নতুন নতুন জায়গা দেখতে, শহর দেখতে। কারোর কারোর ক্ষেত্রে ভেনিস খুব পছন্দের জায়গা হতে পারে। তোমরা তোমাদের পার্টনারের সাথে না ঘুরতে, ট্রাভেল করতে, ঘুরতে, নানা জায়গায় ঘুরতে, একসাথে টাইম স্পেন্ড করতে তোমরা ভীষণ পছন্দ করো। সেকেন্ড কার্ড হলো ইউ ডিজার্ভ লাভ। তোমরা দেখো এখানে এই কার্ডে লক্ষ্য স্থির করে রেখেছে, তো তোমাদের মনে না লক্ষ্য স্থির। তোমরা এই যে জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তোমরা তোমাদের লক্ষ্য থেকে কখনো না তোমাদের বিচ্যুতি ঘটে না। তোমরা তোমাদের লক্ষ্য সবসময় স্থিরই করে রাখো। আমি এটা চাই, তো জীবনে আমি এটা চাই, সমস্ত আমি হার্ড ওয়ার্ক করবো, করে আমি এটা অ্যাচিভ করেই ছাড়বো। যেমন এই কারেজটা তোমাদের মধ্যে না আছে, এই উইল পাওয়ারটা, স্ট্রং মেন্টালিটিটা তোমাদের মধ্যে আছে। এছাড়া তোমাদের ইমোশন দেখো এখানে জল বইছে, তোমরা তোমাদের ইমোশনকে না আটকে রাখো না, তোমরা তোমাদের ইমোশনকে ফ্লো করতে দাও। তোমাদের মনের যে কথা, তোমাদের যে ফিলিংস, সেই ফিলিংসকে তোমরা তো কখনো চেপে রাখো না। তোমরা সব সময় তোমরা ফিলিংস না, তোমাদের ফিলিংস তোমরা তোমাদের পার্টনারের সাথে শেয়ার করবে সব সময়। এখানেও জল আছে, এখানেও জল আছে। তোমরা ভীষণ ইমোশনাল, আর তোমরা তোমাদের ইমোশনকে সবসময় তার সাথে শেয়ার করতে ভালোবাসো, এবং তোমরা শেয়ারও করবে। নেক্সট কার্ড হলো গিভ ইউর রিলেশনশিপ এ চান্স। হতে পারে হয়তো তোমাদের রিলেশনশিপ নিয়ে বা তোমাদের পার্টনারকে নিয়ে তোমাদের মনে কোনো সন্দেহ আছে, কি এই রিলেশনটা সত্যি কি ক্লিক করবে, বা এই রিলেশনটা থেকে কি আমি যা চাই জীবনে সেটা কি আমি পাবো, পিস। সবার আগে তো পিস, তবেই তো, শান্তি না পেলে সুখ আসবে না। তো শান্তি কি আমি পাবো, বা এই মানুষটা কি সত্যি আমাকে ভালোবাসবে, আমার সাথে লয়াল থাকবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা তোমাদের পার্টনারশিপকে, রিলেশনশিপকে কিন্তু একটা চান্স দিচ্ছ, পার্টনারকে একটা চান্স দিচ্ছ এখানে, যেটা কিন্তু তার ভালো লাগবে। হতে পারে তোমরা তোমাদের ইনটিউশনের ওপর ভরসা করেই আগে এগোচ্ছ, রিলেশনশিপকে না প্রোগ্রেস করার জন্য এখানে চেষ্টা করছো। নতুনভাবে রিলেশনশিপ শুরু করার জন্য, নতুনভাবে সম্পর্কটাকে আরও মজবুত করার জন্য না এখানে স্টেপ নিচ্ছ, তোমরা পদক্ষেপ নিচ্ছ, যেটা তোমার পার্টনারের না ভালো লাগবে। চলো আর কিছু কার্ড দেখি। I radiate confidence, grace and poise in every situation I encounter. জীবন, বললাম না, জীবনে যে কোনো পরিস্থিতিকেই ভীষণ কনফিডেন্সের সাথে, গ্রেসের সাথে তোমরা না হ্যান্ডেল করো, এবং সব সময় এখানেও দেখো চোখ বন্ধ, নিজেদের ইনার গাইডেন্সকে, ইনার ভয়েসকে, ইনটিউশনকে ফলো করো। যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন, মনের শান্তিকে বিঘ্নিত হতে দাও না। মনের মধ্যে যে শান্তি, যে হারমোনি, পিস, পজিটিভিটি আছে না, সেটাকে কখনোই বিঘ্নিত হতে দাও না। এছাড়া ফুল ভীষণ ভালোবাসো তোমরা, শান্তি, তোমাদের মধ্যে না ভীষণ শান্ত এনার্জি তোমাদের, তোমরা শান্ত প্রিয় মানুষ। এনভায়রনমেন্টে না যে পরিবেশেই থাকবে না কেন, সবসময় পিস ক্রিয়েট করতে তোমরা ভালোবাসবে। সেকেন্ড কার্ড হলো ক্রিয়েট এনার্জি সার্জেস থ্রু মি অ্যান্ড লিডস মি টু নিউ অ্যান্ড ব্রিলিয়ান্ট আইডিয়া। প্রচণ্ড ক্রিয়েটিভ মানুষ তোমরা, প্রচণ্ড ক্রিয়েটিভ, তার চোখে তোমরা ভীষণ ক্রিয়েটিভ, ভীষণ তোমাদের তোমাদের ক্রিয়েটিভিটি তোমাদের লাইফে না নিউ বিগিনিং নিয়ে আসবে। বহু নতুন আইডিয়া, নতুন প্ল্যান তোমাদের মাথায় আছে। দেখো এখানে বাটারফ্লাই উইংস আছে, তো তোমাদের নতুন ক্রিয়েটিভিটি, তোমাদের আইডিয়াই না তোমাদের উড়তে সাহায্য করবে, তোমাদের জীবনে গ্রোথ, ট্রান্সফরমেশন নিয়ে আসবে। তোমাদের আরও
এক্সপ্যানশন ঘটাতে, তোমাদের জীবনের এক্সপ্যানশন ঘটাতে, তোমাদের কেরিয়ারের এক্সপ্যানশন ঘটাতে না তোমাদের সাহায্য করবে। এবং তোমরা ভীষণ কনফিডেন্ট মানুষ, দেখো ভীষণ কনফিডেন্ট এবং প্যাশনেট তোমরা তোমাদের কেরিয়ার নিয়ে। এখানে দেখো স্থির, লক্ষ্যমাত্রা যেমন স্থির, আমি এটা ঠিক করেছি, এটা করব তো আমি করেই ছাড়বো। ওকে, নেক্সট কার্ড হলো টুডে ইজ এ স্যাক্রেড গিফট ফ্রম লাইফ। ওকে, তোমরা প্রেজেন্ট এনার্জিতে থাকতে ভীষণ ভালোবাসো। এই জীবনটা তো একটা সুন্দর উপহার না, ঈশ্বর আমাদের এই জীবন দিয়েছেন এবং উনি অনেক সুন্দর, এই জীবনটা হচ্ছে সব থেকে সুন্দর উপহার ঈশ্বরের আমাদের দেওয়া। তো এই জীবনটাকে যদি আমরা সুন্দরভাবে সাজাতে চাই বা আমাদের লাইফে যদি শান্তি ক্রিয়েট করতে চাই, সব থেকে আমাদের আগে চেষ্টা করতে হবে প্রেজেন্ট মোমেন্টে থাকা। যদি আমরা প্রেজেন্ট মোমেন্টে থাকি তাহলে আমরা আমাদের কর্ম সঠিকভাবে সম্পাদন করতে পারবো। যখন আমরা আমাদের কর্মটাকে ঠিকভাবে করব না, তাহলে আমাদের আজটা ভালো হবে এবং আমাদের আজটা ভালো হলেও আমাদের কালটা, ভবিষ্যৎ আরও ভালো হবে। ঈশ্বর আমাদের এই জীবন দিয়েছেন ভালো কর্মের জন্য, তার সাথে জোড়ার জন্য। ভালো কর্ম করলে তবেই তো ঈশ্বরের সাথে আমরা জুড়তে পারবো, হোয়াইট লাইটের সাথে আমরা জুড়তে পারবো, তাই না? তো আপনাদের কাছে যেন আপনাদের এই জীবনটা ঈশ্বরের দেয়া একটা গিফট, এটাকে আপনি এটাকে আপনি নষ্ট করতে চান না। আপনি চান এখানে আপনি আপনার ভালোভাবে দায়িত্ব পালন করতে চান, আপনি আপনার কর্ম করতে চান এবং আপনি চান ঈশ্বরের নাম করতে। আপনারা ভীষণ স্পিরিচুয়াল, তো আপনারা ঈশ্বরের নাম করতে চান। এটা হয়তো ওনাকে খুব অ্যাট্রাক্ট করবে আপনার দিকে। এই দেখতে পাচ্ছি আমি। তো পাইল নাম্বার 2, এটা হলো তোমাদের রিডিং। যদি এই রিডিংটা তোমাদের ভালো লাগে আর তোমাদের সাথে রেজোনেট করে, তাহলে প্লিজ প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, শরীরের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।